হ্যালো বন্ধুরা, তোমরা যারা ইউনিভার্সিটি অফ নর্থ বেঙ্গলের আন্ডারে সেকেন্ড সেমিস্টারে পড়ছো, তাদের মাইনর পলিটিক্যাল সায়েন্সের যে সিলেবাস রয়েছে, সেই সিলেবাস সম্বন্ধে আজকে আমরা আলোচনা করব। তোমাদের সেকেন্ড সেমিস্টার মাইনর পলিটিক্যাল সায়েন্স, ঠিক আছে, রাষ্ট্রবিজ্ঞানের যে মাইনর পেপারে যে সিলেবাস রয়েছে সেকেন্ড সেমিস্টারে, সেই সিলেবাস। তোমাদের পেপারটার যে নাম রয়েছে সেটা হচ্ছে ফান্ডামেন্টালস অফ দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া, ঠিক আছে। তোমাদের কিন্তু এই পেপারটি পড়তে হবে। তোমরা এখানে দেখতেই পাচ্ছ সেকেন্ড সেমিস্টার মাইনর পলিটিক্যাল সায়েন্স সিলেবাস। আর তোমাদের যে পেপারটার নাম সেটা হচ্ছে ফান্ডামেন্টালস অফ দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া, যার বাংলাটা হলো, দেখো, বাংলায় তোমাদের যে পেপারের নাম সেটা হচ্ছে ভারতের সংবিধানের মৌলিক বিষয়, ঠিক আছে। এবার দেখো তোমাদের সিলেবাসে কী কী রয়েছে। ইউনিট ওয়ানে তোমাদের এখানে পড়তে হবে। আর এখানে বলে রাখি, এই পেপারের যে কোশ্চেন হবে তা তোমরা পরবর্তী ভিডিওতে পেয়ে যাবে। অর্থাৎ এই পেপার থেকে তোমাদের কী কী প্রশ্ন হতে পারে বা কী কী প্রশ্ন পরীক্ষায় আসতে পারে সেটা পরবর্তী ভিডিওতে পেয়ে যাবে। এবং এই পেপারের যে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন রয়েছে, এনবিইউ এর, নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি আন্ডারে যে সমস্ত কলেজে তোমরা পড়ছো, তাদের মাইনর পেপারের যে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন রয়েছে পলিটিক্যাল সায়েন্সের সেকেন্ড সেমিস্টার, ঠিক আছে, সেই ভিডিও কিন্তু তোমরা পেয়ে যাবে। তোমাদের এখানে দেখো ইউনিট ওয়ানে আছে গণপরিষদ এবং সংবিধানের দর্শন। এখান থেকে তোমাদের পড়তে হবে। কতে দেখো গণপরিষদ এর রচনা, উদ্দেশ্য এবং কার্যাবলী, ঠিক আছে। গণপরিষদের যে রচনা রয়েছে, উদ্দেশ্য রয়েছে, কার্যাবলী রয়েছে, সেটা কিন্তু তোমাদের পড়তে হবে। খতে দেখো ভারতীয় সংবিধানের দর্শন, প্রস্তাবনা, ঠিক আছে। তারপর দেখো গ নম্বরে দেখো ভারতের সংবিধানের প্রধান যে বৈশিষ্ট্যগুলি রয়েছে সেটা কিন্তু তোমাদের পড়তে হবে। ইউনিট ওয়ান গেল, ঠিক আছে। এবার দেখো ইউনিট টু। ইউনিট টুতে তোমাদের রয়েছে দেখো অধিকার ও কর্তব্য। এখান থেকে তোমাদের পড়তে হবে মৌলিক অধিকার, মৌলিক কর্তব্য এবং রাষ্ট্রীয় নীতির যে নির্দেশমূলক নীতিগুলি রয়েছে সেগুলো কিন্তু তোমাদের পড়তে হবে। তারপর দেখো ইউনিট থ্রিতে তোমাদের কী কী রয়েছে। ইউনিট থ্রিতে তোমাদের রয়েছে কেন্দ্রীয় সরকার এর কাঠামো এবং কার্যাবলী। এখান থেকে তোমাদের সাব পয়েন্টে পড়তে হবে আইনসভা। এখান থেকে তোমাদের সংসদ রচনা এবং কার্যাবলী এবং স্পিকার সম্বন্ধে কিন্তু তোমাদের জানতে হবে। খ নম্বরে দেখো কার্যনির্বাহী। এদের মধ্যে রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী এবং মন্ত্রিপরিষদ সম্বন্ধে কিন্তু তোমাদের জানতে হবে। তারপরে দেখো গ নম্বরে হচ্ছে তোমাদের ভারতীয় বিচার বিভাগ। এখান থেকে তোমাদের জানতে হবে সুপ্রিম কোর্ট, হাইকোর্টের রচনা এবং এখতিয়ার সম্বন্ধে কিন্তু তোমাদের জানতে হবে। ইউনিট ফোরে দেখো রাজ্য সরকার এর কাঠামো এবং কার্যাবলী। এখানে তোমাদের সাব পয়েন্টে পড়তে হবে আইনসভা, এই আইনসভার রচনা ও কার্যাবলী। খ নম্বরে দেখো কার্যনির্বাহী, গভর্নর, মুখ্যমন্ত্রী এবং মন্ত্রী পরিষদ। গ নম্বরে দেখো তোমাদের স্থানীয় সরকার। এখান থেকে তোমাদের পড়তে হবে শহর এবং গ্রামীণটা, ঠিক আছে। এই ছিল তোমাদের ছোট্ট একটা সিলেবাস। এবং এই সিলেবাসের পরবর্তী ভিডিওতে আমি প্রিভিয়াস ইয়ার কোশ্চেনটা দিয়ে দেবো। এই সিলেবাসের প্রিভিয়াস ইয়ার প্রশ্ন তোমাদের কী কী এসেছে এবং এই সিলেবাস থেকে কী কী প্রশ্ন হতে পারে পরবর্তী ভিডিওতে তোমরা পেয়ে যাবে, ঠিক আছে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও, ঠিক আছে। ধন্যবাদ।